রামনগরে পূর্ব করঞ্জিতে আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় শ্যামা মায়ের পূজা অর্চনা। রামনগরের পূর্ব করঞ্জিতে আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় শ্যামা মায়ের পূজা অর্চনা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার পূর্ব করঞ্জি প্রগতি প্রতিভা সংঘ প্রত্যেক বছরের ন্যায় বছরও সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনার আয়োজন করেছিল। প্রত্যেক বছর এই সংস্থা মণ্ডপে বা ভিন্ন ভিন্ন চমক দেয়। এবছরও আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় শ্যামা মায়ের পূজা মণ্ডপ করে চমক দিল এলাকা সহ রামনগর থানা জুড়ে। পুজো মানেই আনন্দ, আলো আর ভক্তির মিলন ক্ষেত্র। তবে এবারের শ্যামা মায়ের পুজোর সেই আনন্দ এবারে অন্য রূপে ধরা দিয়েছে পূর্ব করঞ্জি প্রগতি প্রতিভা সংঘের আয়োজনে। ব্যতিক্রমী ভাবনা, অভিনব থিম, বিভিন্ন ধরনের আলো, সমাজসেবামূলক কাজকর্মের মধ্য দিয়ে রামনগর থানা এলাকার মানুষের আলোচনার কেন্দ্র এই সংস্থা। এই শ্যামা মায়ের পূজা অর্চনা এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। এই সংস্থার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর কথা মনে রেখে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সংস্থা 40 বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 40তম বছরে পদার্পণ করলো। আমার নাম হচ্ছে সুকুমার মাইতি। আর কত আমাদের হয়ে গেল এটা 40 বছরে পা দিল পুজোটা। আগে মানে ক্লাবে অনেক মেম্বারই ছিল, অনেক ছিল। তো এখন যেটা কাজে বাসতে অনেক যারা বাইরে চলে গেছে, মানে একটু ডিস্টেন্স বেড়ে গেছে। এবারে যারা কজন আমরা মিলে আছি তার এই পুজোটাকে আমরা ধরে রেখেছি। হ্যাঁ, হয়তো আগামী দিনে ধরে রাখতে পারবো, এটা চেষ্টা করব। কী কী অনুষ্ঠানে আয়োজন করেছেন আপনারা? আমরা অনুষ্ঠান করছি কালকে আমাদের উদ্বোধনের সময় আমরা আমাদের যে বালিশা অঞ্চলের প্রধান উনি এসেছিলেন, কল্পনা মাইতি। আর উপপ্রধান এসেছিলেন আপনার শুভেন্দু বিকাশ মহাপাত্র। প্রাক্তন উপপ্রধান ছিল গৌরীপদপতি। বিশিষ্ট ব্যক্তি ছিল সুব্রত মাইতি। আর আমাদের প্রাক্তন মেম্বার ছিল প্রণব মাইতি, অসিত মাইতি এবং আমরা সবাই ছিলাম ক্লাবের। আজকের আমরা যে প্রোগ্রাম ছিল আমাদের কিছু খেলাধুলা, মানে গ্রামের ভিতর যেটা খেলাধুলা হয়, এই ধরুন একটু হাঁসের মানে হাঁড়ি ভাঙা বা একটু ছোট্ট একটা গোলকিপার হবে, মেয়েরা বলে শট মারবে, সেই গোলকিপারের মধ্যে বলটা ঢোকাতে হবে, এরকম ছিল। গতকাল আমাদের এই প্রোগ্রামগুলো আছে। হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার আছে, শঙ্খধ্বনি আছে, মোমবাতি আছে, ছদ্মবেশ আছে, এগুলো নিয়ে প্রোগ্রামটা করি আর কি। তবে আগামী দিনে চেষ্টা করব অন্য কিছু বড় চিন্তাভাবনা করছি, বা কাউকে কোনো হাই লেভেল কোনো অতিথিকে যদি আমরা আনতে পারি এর চেষ্টা করছি মেম্বাররা সবাই। আপনার নাম? আমার নাম হচ্ছে সুকুমার মাইতি। নাম সন্তোষ দাস। অ্যাকচুয়ালি আমার বন্ধু যে সিদ্ধার্থ, ও এটাকে মানে গত বছর থেকে এটা শুরু করেছে প্যান্ডেলটা করা। মানে ওর জন্য আমি এতটাই মানে করছি, কৃতজ্ঞতা বোধ করছি, মানে আমার উপর কৃতজ্ঞতা বোধ করে ও এটা করেছে। সিদ্ধার্থ, ওই আমাকে বলেছিল যে তুই কর এইভাবে, তাহলে হয়তো পুজোটা অনেক দূর এগোবে বা ভালোভাবে চলবে। ওই জন্য সিদ্ধার্থর সঙ্গে আমার এতটাই প্যান্ডেল নিয়ে ব্যাপারটা, ওই সব কিছু। আমাদের এখানে 4-5টা গ্রাম আছে, নরন্ডিয়া, আপনার পশ্চিম করঞ্জি, দক্ষিণ করঞ্জি, উত্তর করঞ্জি, সটিলাপুর আছে সাইডে, ওরা সবাই আছে। প্রতিমায় চমক রেখেছি। প্রতিমাটা একটু এবছর অনেক মানে চেঞ্জ করেছি থিমের উপর দিয়ে। আর প্রতিমার এটা ওই করেছে, ওই বলতে পারবো। সিদ্ধার্থ শঙ্কর দে। আসলে গ্রামের ভিতরে আমরা তা হলেও একটা গ্রামের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য আমরা প্রত্যেক বছর কিছু না কিছু এরা আমার বন্ধু এরা চেষ্টা করে। এবছর আরেকটু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটা ওই বন সংরক্ষণ, বৃক্ষরোপণ এই থিমের উপরে একটা চিন্তাভাবনা হয়েছে। আমাদের যে নিজস্ব টিম আছে এরা সম্পূর্ণটা তাদের নিজের হাতেই তৈরি। আর এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, সবই প্রাকৃতিক জিনিস। এখানে সমস্ত কিছু প্রকৃতি থেকে পাওয়া এবং এগুলো পরিবেশের জন্য কোনো ইয়ে নয়। এখানে পুরো 100% প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা এটাকে গড়েছি। এখানে মূলত আমরা বন সংরক্ষণের ব্যাপারে যেটা ভেবেছি, আমরা এখানে দেখাতে চেয়েছি বনদেবী, আদিবাসী সমাজ। এবার এদিকটা দেখাতে গিয়ে আমরা যেগুলো মূলত ব্যবহার করেছি পুরনো গাছের ডালা, বাঁশ। এবার সেই বাঁশকে একটু রঞ্জিত করার জন্য ওর উপরে কিছু অয়েল পেন্টিং আমাদেরকে করতে হয়েছে। আর সচরাচর যে কাপড়গুলো ব্যবহার হয় ওইগুলো একদম নর্মাল জিনিস দিয়ে, যেগুলো আমাদের ফেলে দেওয়া জিনিস, আবর্জনা জিনিস, সেই সব জিনিস দিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণটা তৈরি করা। প্রায় 15 থেকে 20 বছর হলো আমি শিল্পকর্মে। আমরা বাইরে বেশি দুর্গাপুজোর সময় আমরা এই লোকালে থাকতে পারি না। রাঁচি, টাটা এইসব জায়গাতে আমাদের বেশি থিমগুলো যায়। এবছর কাঁথির উপরে একটা থিম হয়েছিল, বিশ্বরূপের থিম, সেটাও আমাদের হাতে তৈরি। হ্যাঁ, এরপরে যেখান থেকে আসে আমরা ওখানে থিমের প্যান্ডেল করি আর কি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।